দক্ষিণাঞ্চলের মানে যশোর, খুলনা, সাতক্ষীরার দিকে খুবই জনপ্রিয় একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া আক্তার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আচ্ছা, এই খাবারটা দক্ষিণাঞ্চলের মানুষের খুবই পছন্দের একটি খাবার। এই জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টা বেগুন। বেগুনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং 2টা আলু নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার সব কিছু খুব ভালো মতো সেদ্ধ করব। যেহেতু এখানে আলু আছে, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে খুব বেশি সময় ধরে এটাকে সেদ্ধ করতে হবে যেন প্রপারলি সব কিছু সেদ্ধ হয়ে যায়। আর কম জালে সেদ্ধ করলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটি কোনো মাছ মাংসের দরকার হবে না, ডিমেরও দরকার হবে না, জাস্ট বেগুন আর আলু দিয়েই করা হবে। এই রেসিপিটি এত মজা, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বেগুন আর আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই করে নেবেন। আমি কিন্তু এই রেসিপিটি আগে কখনো করিনি, আজকেই প্রথম করেছি আর অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। আচ্ছা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দক্ষিণাঞ্চলের রান্নাগুলো আমি যতবারই দেখেছি, আমার সামনে যতগুলো ভিডিও এসেছে আমি সবগুলোই মোটামুটি ট্রাই করি। আমার কাছে আসলে দারুণ লাগে আর আপনাদের মাঝেও আমি শেয়ার করি। আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। একবার হলো বাসায় রান্না করে খাবেন। এত সুন্দর একটা রেসিপি, খুবই সিম্পলভাবে রান্না করা যায়, কোনো ঝামেলা নাই। মাছ মাংস ডিম কোনো কিছুরই দরকার হয় না, জাস্ট বেগুন আর আলু, এই 2টা জিনিস আমাদের বাসায় সবারই থাকে কম বেশি। তো হচ্ছে এখন আমি পানিটা সুন্দর মতো শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে তারপর হচ্ছে আমি অন্যদিকে একটা চুলায় কড়াই বসিয়ে দিব। সেই কড়াইতে হচ্ছে আমি কিছুটা পরিমাণে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, এগুলো আমি কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। চুলা থেকে নামিয়ে রেখেছি, অন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা আস্ত সাইজের রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। কাঁচামরিচের পরিমাণ যত বেশি দিবেন ততটাই বেশি ঝাল এমনকি মজা হবে। তো আমি কাঁচামরিচ আমার যা ছিল বাসায় দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণে বেশি দেওয়া দরকার ছিল। আমি যে ভিডিওতে দেখেছি ওনারা অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছিল। তো এখন হচ্ছে যে পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিব। হলুদ কিন্তু আমি একবার দিয়েছি, একটু খেয়াল রাখবেন। আর লবণও যদি লাগে এই পর্যায়ে দিয়ে দিবেন। দিয়ে তারপর ভালো করে এগুলোকে ভেজে নেবেন। নেয়ার পরে যে বেগুনটা আমি নামিয়ে রেখেছি চুলা থেকে সেটা দিয়ে দিব এই পর্যায়ে। কিছুটা সময় ধরে রান্না করে যখন একেবারে পানিটা শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে, ঠিক তখনই আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। অনেক মজা হয়েছে আজকের এই রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।